আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল প্রজাপতি গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তারপর দিশা বলতে লাগলো, এতটা লিখতে পারবো না, ফোন দেন। আমি বললাম ওকে। বলেই আমি দিশাকে কল করলাম। সাথে সাথেই দিশা ফোনটা রিসিভ করে বললাম, এখন বলেন কি জানতে চান। আমি বললাম প্রথম থেকে পুরোটা শুনতে চাই। তারপর দিশা বলতে লাগলো, আমি একটা এতিম মেয়ে। আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞেস করলাম, মানে কি? দিশা বলল, জি ঠিকই শুনছেন, আমি একজন এতিম মেয়ে। জন্মের সময় আমার মা মারা যায়। সবাই বলে আমি নাকি আমার মাকে খেয়েছি, সেজন্য সবাই আমাকে অপয়া বলে। কিন্তু আমার বাবা মোটেও এরকম বলতেন না। বাবার অনেক আদরের ছিলাম। আমার দুনিয়া বলতে একমাত্র বাবাকে ঘিরেই ছিল। এক কথায় আমিও এক বাবার রাজকন্যা ছিলাম। লোকে যতই অপয়া বলুক না কেন, যখন বাবার মুখের দিকে তাকাতাম, তাদের দেওয়া কথার আঘাত সব ভুলে যেতাম। আমি পড়াশোনা করতাম, স্টুডেন্ট হিসাবেও খারাপ ছিলাম না। আবার আমরা ছিলাম মধ্যবিত্ত ঘরের, টাকা পয়সাও খুব অভাব ছিল না। সব মিলিয়ে ভালোই দিন চলছিল। অভাব কি ছিল জানতাম না, কিন্তু লোকে ঠিক কথাই বলতো আমি একটা অপয়া। কিছুদিন পর বাবারও ক্যান্সার ধরা পড়লো। আমার কপালে আর সুখ বেশি দিন থাকলো না। 8 মাস পর বাবাও আমাকে ছেড়ে মায়ের কাছে চলে গেলেন। এই 8 মাস অনেক উন্নত চিকিৎসা করেছি, কিন্তু শেষ রক্ষার হয়নি। উন্নত চিকিৎসা করতে গিয়ে টাকা পয়সাও প্রায় শেষ। তাই এখন সবার কাছে আমি অবহেলিত। কথাই আছে, যার টাকা আছে যতক্ষণ তার আদরও আছে ততক্ষণ। বলেই দিশা চুপ হয়ে গেল। তারপর আমি বললাম, আপনি কি এখন একাই থাকেন? দিশা বলল, না, একা থাকবো কেন? আমি বললাম, তাহলে কার সাথে থাকেন? দিশা বলল, আমার বাবার ছোট ভাই মানে চাচ্চুর বাসায় থাকি, তবে এমনি এমনি না। আমি বললাম, তাহলে? দিশা বলল, কাজের লোক হিসেবে। আমি বললাম, মানে? দিশা বলল, প্রথম প্রথম আমাকে ভালোবাসলেও পরবর্তীতে আমার চাচির বুদ্ধিতে আমাকে দিয়ে বাসার সব কাজ করায়। সব কাজ করিয়েও এখন ঠিক মতো খাইতে দেয় না। একবেলা খাইলে 2 বেলা না খেয়ে থাকি। কাপড় দেওয়া তো দূরে থাক, ওনার একটা মেয়ে আছে, আমার চেয়ে 6 মাসের ছোট। তার যত পুরনো কাপড় আছে আমাকে সেগুলো পরতে দেয়, আর সেটা পরেই আমি ঈদের আনন্দ ভোগ করি। মাঝে মাঝে মনে হয় এই সুন্দর পৃথিবীটা আমার জন্য না। মনে হয় আমিও আব্বু আম্মুর কাছে চলে যাই। এখন আমি একজন অবহেলিত এতিম মেয়ে। মনে হয় এই দুনিয়ায় জন্ম নেওয়ায় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বলেই দিশা ফুপিয়ে কান্না করতে লাগে। আমি স্পষ্ট শুনতে পারছি দিশার কান্না। দিশার কথাগুলো শুনে অজান্তেই আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তারপর আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ তুমি এভাবে বইলো না। মনে এত কষ্ট জমিয়ে রাখছো, আর কে বলেছে তোমার কেউ নেই? হ্যাঁ, যেহেতু আমার সাথে সব শেয়ার করছো, তার মানে মনে করবে আমি তোমার আপন, আমি তোমার লাইফের একজন। দিশা তবুও ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। ওকে অনেক সান্ত্বনা দিলাম। অনেকক্ষণ পর দিশা কান্না থামিয়ে বলল, জানেন, যখন এগুলো ভেবে মন খারাপ থাকে তখনই আপনার গল্প পড়ি আর মন ভালো হয়ে যায়। আপনি আমার মন ভালো হওয়ার কারণ, তাই তো আপনার সাথে কথা বলি। আমি অন্য ছেলেদের সাথে কখনো কথা বলিনি। আমি বললাম, আর বলতেও হবে না, আমি আছি না। যখনই মন খারাপ হবে তখনই ভাববেন তোমার কেউ একজন আছে। সরি আপনি। দিশা বলল, সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। আমি বললাম, তাহলে তুমিও বলো। দিশা বলল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। দিশা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তুমি আমার মন ভালো হওয়ার কারণ বলে সেই দিন সাহস করে তোমায় মেসেজ দিয়েছিলাম আর টাকা চাই। আমি বললাম, সেই দিনের জন্য আমি অনেক লজ্জিত, না জেনে অনেক কিছুই বলে ফেলছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। দিশা বলল, আরে সমস্যা নেই, এগুলো কথা চাচা চাচি চাচাতো বোনের কাছে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, আমি কষ্ট পাইনি। আমি বললাম, দেখো আমারে কিন্তু ছোট করতেছো, সরি বলছি না আমি। দিশা বলল, আচ্ছা যাও, করবো না। আমি বললাম, তো তুমি সেই দিন বলছিলে চুরির অপবাদে টাকা নিয়েছিলে, ব্যাপারটা বুঝলাম না। তারপর দিশা আবার বলল, আমাকে সকালে উঠেই থালা বাসন ধুতে হয়, তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হয়। তো প্রতিদিনের মতো সেই দিনও আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফ্ল্যাশব্যাক। চাচি বলল, দিশা, এই ফকিন্নি হারামজাদি, বের হ তাড়াতাড়ি। চাচির চিৎকারে চাচা আর চাচাতো বোন রিয়া সহ আমিও বের হয়ে আসলাম। চাচি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তখন চাচা চাচিকে বলল, চুপ করো না, ও হয়তো নেয়নি। চাচি বলল, তুমি চুপ করো, চোরকে সাপোর্ট করলে তোমারও খবর আছে। চাচা আর কিছু বলল না, চুপ করে রইল। তখন আমি বললাম, কি হয়েছে চাচি?
চাচি বলল, কি হয়েছে বুঝতেছিস না হারামজাদি? দিশা বলল, সত্যি বুঝতেছি না, একটু খুলে বলবেন কি হয়েছে? চাচি বলল, আমাদের ঘর থেকে 10,000 টাকা কে নিয়েছে? দিশা বলল, বিশ্বাস করেন চাচি, আমি নিইনি, আমি তো দেখিইনি। বলার সাথে সাথে আচমকা চাচি আমার গালে 2টা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা অনেক জোরেই মারছে, তাই চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে লাগলো। চাচা কিছু বলতে চেয়েও চাচির ভয়ে বলতে পারলো না। তারপর চাচি আবার বলতে লাগলো, হারামজাদি, চুরি করিস, আবার মুখে মুখে মিথ্যা কথাও বলিস, চোরের মায়ের বড় গলা, তাই না? তোকে এখানে রাখতে দেওয়াই আমার ভুল। বল টাকা কোথায় আর কি করছিস? দিশা বলল, বিশ্বাস করো চাচি, আমি টাকা নিইনি। চাচি বলল, আবার মিথ্যা কথা বলিস, মেরে তোর মুখ ভেঙে দিব। দিশা বলল, চাচি আর যাই করো, চোরের অপবাদ দিও না। চাচি বলল, ভালোই ভালোই বল টাকা কোথায় রাখছিস? তুই তো আমাদের রুমে যাতায়াত করিস, তুই ছাড়া আর কেউ নেয়নি। চাচিকে অনেক বোঝালাম যে টাকা আমি নিইনি, কিন্তু সে কোনোভাবেই বুঝলো না, বরং আমাকে অনেকভাবে টর্চার করে অত্যাচার করে। সবশেষে আমাকে গরম খুন্তির ছেঁকাও দিয়েছে, পিঠে এখনো পোড়া দাগ আছে। বলেছে একদিনের মধ্যে টাকা না দিলে আরো বেশি করে খুন্তির ছেঁকা দিব। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে দিশা বলল, তাই সেই দিন রাতে একরকম বাধ্য হয়ে তোমাকে মেসেজ দিয়ে ওইসব বলি। বলেই দিশা ফুপিয়ে কেঁদে ওঠে। ওকে কি বলে সান্ত্বনা দিব নিজেই বুঝতে পারছি না। একটা মেয়ে কিভাবে এতটা কষ্ট থেকেও হাসি মুখে সব মেনে নিতে পারে। তারপর আমি অনেক সান্ত্বনা দিয়ে দিশার কান্না থামালাম। তারপর কিছুক্ষণ পর আমি দিশাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিশা, তুমি পড়াশোনা করো না এখন? দিশা বলল, উনাদের বাসায় সব কাজ করেও মন পাই না, পড়াশোনার সময় পাবো কখন? তাই আমাকে পড়াশোনা করাই না। একবার পড়াশোনা করব বলেছিলাম, তার জন্য মার খাইছি। আমি বললাম, এত কিছু সহ্য করে ওখানে থাকছো কেন? দিশা বলল, কি করব তাহলে তুমিই বলো। আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, আমি একটা অবহেলিত এতিম মেয়ে। এখানে বাসার সব কাজ আর মায়ের খেয়ে হলেও একবেলা খাবার আর পুরনো কাপড় তো পারছি। আমার মতো মেয়ের এটাই অনেক। আমি বললাম, দিশা তোমাকে একটা রিকোয়েস্ট করি। দিশা বলল, করো। আমি বললাম, আমি তোমার মতো এরকম ভাবে জীবনের সাথে লড়ে যাওয়া মানুষ কখনো দেখিনি, তাই আমি তোমাকে দেখতে চাই। দিশা বলল, কেমনে দেখবা? আমি বললাম, আমার ইনবক্সে তোমার একটা পিক দাও। দিশা বলল, পসিবল না। আমি বললাম, কেন? দিশা বলল, কারণ আমার বড় ফোন নেই, বাটন ফোন ব্যবহার করছি। আমি বললাম, তাহলে ফেসবুক চালাও কেমনে? দিশা বলল, বাটন ফোনেও ফেসবুক চালানো যায়, সেজন্যই তো রিপ্লাই করতে দেরি হয়। আমি বললাম, বুঝলাম। দিশা বলল, আচ্ছা শোনো, আজকে তো অনেক কথা বললাম, এখন রাখছি, পরে আবার কখনো কথা বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। দিশা বলল, আর তুমিও। আমি বললাম, আল্লাহ হাফেজ। দিশা বলল, আল্লাহ হাফেজ। তারপর আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু ডাক দিল। আম্মু বলল, রাকিব, ইফতারের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা 50 বাজে, 12 মিনিট পর ইফতার। তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উজু করে আসলাম। নিচে গিয়ে দেখি আম্মু আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে, সাথে আমার পছন্দের চিকেন বিরিয়ানি। ইফতার মুখের সামনে নিয়ে বসে আছি। আম্মু বলল, এই সময় ইফতার মুখের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব মনের ইচ্ছা পূরণ করেন। রাকিব, তুই তোর মনের ইচ্ছা আল্লাহর কাছে চেয়ে নে। আমি বললাম, ঠিক আছে আম্মু। তারপর আমি আমার কয়েকটা মনের কামনা আল্লাহর কাছে চেয়ে নিলাম। কিছুক্ষণ পর আজান হয়ে গেল, আর আমরাও সবাই একসাথে ইফতার করে নিলাম। পরিবারের সবাই একসাথে বসে ইফতার করার মজাই আলাদা, এক অন্যরকম শান্তি লাগছে। যাই হোক, ইফতার সেরে আমি আর আব্বু মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করে এসে রুমে কিছুক্ষণ গল্প লিখলাম। এশার আজান দিতেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারাবি নামাজ পড়ে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে অনলাইনে চলে আসলাম। দেখি দিশা অফলাইন, তাই একটু মন খারাপ করে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলাম। কিছুক্ষণ পর দিশা এসে মেসেজ দিল, আসসালামু আলাইকুম প্রিয় রাইটার স্যার। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। দিশা বলল, কি করো? নামাজ পড়ছো? খাবার খাইছো? আমি বললাম, রুমে আসলাম, নামাজ পড়ছি, খাইছি। আজকে আম্মু আমার জন্য মজার চিকেন বিরিয়ানি রান্না করছে। দিশা বলল, বাহ। আমি বললাম, তুমি কি খাইছো? দিশা বলল, আমি এখনো খাইনি। আমি বললাম, কেন? দিশা বলল, চাচা চাচি আর রিয়া খাচ্ছে। আমি বললাম, তো তুমিও খাও। দিশা বলল, তাদের সাথে খাওয়া আমার নিষেধ, ওরা খেয়ে গেলে বাকি যা থাকে ওইটা আমার জন্য, তারপর খেয়ে সবার বাসন আমাকে মাজতে হবে। ওর এগুলো কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগে। একটা মেয়ে কেমনে এত কষ্ট সহ্য করে আছে? তারপর দিশা আবার বলল,
কি হলো? আমি বললাম কিছু না। দিশা বলল তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, সেউরির সময় আবার উঠতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলেই আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রতিদিন দিশার সাথে আমার কথা হতো। আস্তে আস্তে আমি দিশার কথার মায়ায় জড়িয়ে পড়ি। দিশাকে আমার অনেক ভালো লাগতে লাগলো। আস্তে আস্তে আমি দিশাকে না দেখেই ভালোবেসে ফেললাম। দিশাকে প্রপোজ করার আগে আমার বন্ধুকে জানানো দরকার, তাই মেহেদিকে ফোন দিলাম। মেহেদি বলল হ্যালো বল, তোর তো কোনো খবরই নেই, কেমন আছিস? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, তুই? মেহেদি বলল আলহামদুলিল্লাহ ভালো। আমি বললাম তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। মেহেদি বলল বল। তারপর আমি আর দিশার ব্যাপারটা খুলে বললাম। সব শুনে মেহেদি অবাক হলো আর বলল কি বলিস এইগুলো, না দেখে কি ভালোবাসা যায়? আমি বললাম অবশ্যই যাই, আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। মেহেদি বলল দোস্ত তুই এই ভুল করিস না, পরে পস্তাবি কিন্তু। আমি বললাম চুপ শালা, আগের বারও তো বলছিলি ও ধোঁকাবাজ, কিন্তু শেষে আমার কথাই সত্যি হলো। মেহেদি বলল এটা ভালোবাসা মানলাম, কিন্তু তুই ভুল করিস না। আমি বললাম এবারও আমার মন বলছে আমি ঠকবো না, রাখছি আমি। মেহেদি বলল রাকিব শোন। আর কিছু না শুনেই আমি মেহেদির কল কেটে দিলাম। আমার নিজের প্রতি বিশ্বাস আছে, এবারও দিশা আমাকে ঠকাবে না। একদিন দিশার সাথে কথা বলার সময় আমি দিশাকে বললাম দিশা একটা কথা বলতাম। দিশা বলল একটা কেন, হাজারটা বলো, আমি শুধু তোমার কথাই শুনতে চাই। আমি বললাম কিন্তু কিভাবে যে বলবো বুঝতেছি না। দিশা বলল আরে বলো তো। আমি বললাম দিশা তোমার আইডির নাম তো নীল প্রজাপতি, কিন্তু আমি তোমাকে আমার নীল প্রজাপতি বানাতে চাই, তুমি কি আমার নীল প্রজাপতি হবে? দিশা বলল মানে? আমি বললাম আই লাভ ইউ। দিশা বলল কি বলো রাকিব, বুঝতেছি না। আমি বললাম মানে আমি তোমাকে ভালোবাসি। এইদিকে দিশা হতবাক হয়ে হা হয়ে আছে, তার নিজের চোখে সে বিশ্বাস করাতে পারছে না একজন রাইটার তাকে প্রপোজ করছে। দিশার উত্তর না পেয়ে আমি আবার বললাম কি হলো, চুপ করে আছো যে? দিশা বলল আমি কি বলবো বুঝতেছি না রাকিব। আমি বললাম তোমার যা ইচ্ছা বলো, চাইলে বকাও দিতে পারো প্লিজ, কিন্তু আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমি তোমার মায়ায় জড়িয়ে পড়ছি। দিশা বলল কি বলো, সত্যি আমি বুঝতেছি না। আমি বললাম দেখো তোমার জন্য আমি অনেকটা শুধরে যাচ্ছি, প্লিজ, আমি কখনো এভাবে রিকোয়েস্ট করিনি। দিশা বলল আমি পরে বলি। আমি বললাম ঠিক আছে, আজ বলতে হবে না, তুমি সময় নাও, ভেবে চিনতে বইলো। দিশা বলল ঠিক আছে। আমি বললাম আজ রাখছি তাহলে। দিশা বলল ওকে, বলেই ফোনটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পর ইফতার সেরে রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম। মনে একটাই চিন্তা, দিশা কি আমার প্রপোজালে রাজি হবে? যাই হোক, আজান দিতেই নামাজ পড়তে গেলাম। ঈশান নামাজ সহ তারাবির নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে রুমে এসেই দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো দিশার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো আসসালামু আলাইকুম। আমি ঘুম ঘুম নিয়েই বলতে লাগলাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? দিশা বলল আরে গাধা আমি দিশা, ওঠো বলছি, সেউরির সময় হয়ে গেছে, রোজা রাখবা না? আমি বললাম ও সরি, বুঝতে পারিনি, ধন্যবাদ উঠিয়ে দেওয়ার জন্য। দিশা বলল উঠে ফ্রেশ হয়ে নাও, সেউরি খেয়ে আমাকে নক দিও। আমি বললাম ওকে, বলেই ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মু বলে উঠলো কিরে আজকে তো আমি ডাক দিই নাই, উঠলি কেমনে? আমি বললাম ও তুমি বুঝবে না। আম্মু বলল বল মেয়েটাকে। আমি অবাক হয়ে বললাম কিসের মেয়ে আম্মু? আম্মু বলল যে তোর মতো বাদরকে ঠিক করছে, আগে তো নামাজ পড়তেও যাইতি না, এখন ওর কথাই যাস, আবার ঘুম থেকেও ডেকে তোলে। আমি বললাম আম্মু কি বলে এইসব, আমি এমনিই ভালো, তুমি আমাকে চিনলে না। আম্মু বলল থাক, আমাকে বোঝাতে আসিস না, আমি তোর মা, ওই বয়স আমিও পার করে এসেছি, এখন বল মেয়েটাকে। আমি বললাম দিশা। আম্মু বলল বাহ সুন্দর নাম, তা দেখতে কেমন, তোর কাছে কোনো পিক আছে, আমাকে দেখা। আমি বললাম পিক নেই। আম্মু বলল মানে? আমি দিশাকে এখনো দেখিনি। আম্মু অবাক হয়ে বলল দেখিসনি মানে, না দেখেই ভালোবাসা? আমি বললাম না দেখে ওকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো আম্মু, ও অনেক ভালো মেয়ে। আম্মু বলল তুই কিভাবে বুঝলি, তুই তো ওকে দেখিসনি। তারপর আমাদের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আম্মুকে খুলে বললাম। সব শুনে আম্মু বলল মেয়েটির জন্য সত্যি অনেক খারাপ লাগছে, তুই অনেক ভালো কাজ করেছিস, সত্যি মেয়েটি ওই বাড়িতে অনেক অবহেলিত। আমি বললাম আম্মু বলল তা ও যে তোকে ভালোবাসে সেটা তো কেউ বলছে? আমি বললাম না আম্মু, আমি ওকে প্রপোজ করেছি, ও সময় নিয়েছে আমার থেকে। আম্মু বলল আমি তোদের জন্য দোয়া করি। আমি বললাম থ্যাংক ইউ আম্মু, লাভ ইউ। আম্মু বলল লাভ ইউ টু সোনা, এখন আয় সেউরিটা করে নে।
আমি বললাম ঠিক আছে। তারপর আমরা সবাই মিলে সেউরিটা করে নিলাম। সেউরি করে রুমে আসতেই মনে পড়লো দিশা এসএমএস দিতে বলেছিল, তাই তাড়াতাড়ি করে অনলাইনে গেলাম আর দিশাকে এসএমএস দিলাম। আমি বললাম আসসালামু আলাইকুম। দিশা বলল ওয়ালাইকুম আসসালাম, খাওয়া শেষ? আমি বললাম হ্যাঁ শেষ, তুমি খাইছো? দিশা বলল না, ওরা খাচ্ছে। আমি বললাম দিশা। দিশা বলল বলো। আমি বললাম আমার কথা কি ভাবলে? দিশা বলল কোন কথা? আমি বললাম আমার প্রপোজালের কথা। দিশা বলল ভেবেছি। আমি বললাম তাহলে তোমার উত্তরটা কি? দিশা বলল দেখো রাকিব, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তুমি তো সবকিছুই জানো। কিছুক্ষণ চুপ থেকে রিপ্লাই দিলাম, আমি তোমার সবকিছু জানার পরেও আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। দিশা বলল এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, সবকিছু জেনে কেন পাগলামি করছো? আমি বললাম আমি তোমার সাথে সারা জীবন থাকার জন্য পাগল, তোমার ভালোবাসার জন্য আমি পাগল। দিশা বলল প্লিজ রাকিব, পাগলামি করিও না, তোমার সুন্দর একটি ভবিষ্যৎ পড়ে আছে সামনে। আমি বললাম সেই ভবিষ্যৎ আমি তোমার সাথে কাটাতে চাই। দিশা বলল আমি কখনোই তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না, আমি এতিম মেয়ে, তুমি কোথায় আর আমি বা কোথায়? তোমাকে কল্পনা করাও আমার জন্য অনেক। আমি বললাম এটাই কি তোমার শেষ কথা? দিশা বলল প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। আমি বললাম আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ। দিশা বলল রাকিব শোনো। না শুনেই আমি দিশার ফোনটা কেটে দিলাম। দিশা আমাকে বুঝিয়ে সুন্দরভাবে রিজেক্ট করে দিল, ভাবতেই পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে যে দিশা আমাকে রিজেক্ট করে দিল। শুনে অনেকক্ষণ নীরব কান্না করলাম। ফজরের নামাজ আদায় করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে ঘুম থেকে উঠতে পারিনি, উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। কান্না করার জন্য চোখগুলো লাল হয়ে আছে। তাই ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল সেরে জোহরের নামাজ আদায় করে মসজিদে গেলাম। নামাজ আদায় করে এসে আবার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি দিশা অনেকবার কল আর এসএমএস দিয়েছে, কিন্তু এসএমএস এর রিপ্লাইও দিলাম না আর কলটাও ব্যাক করলাম না। আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে, তাই ইফতারের আগে আম্মু আমার রুমে এসে বলল রাকিব কি হয়েছে তোর? সারাদিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছিস কেন? আমি বললাম কই কিছু হয়নি তো। আম্মু বলল দেখ আমি তোর মা, আর মা হয়ে সন্তানের কষ্ট বুঝবো না? আর রাতেও তো ঘুমাসনি মনে হয়, চোখগুলো লাল হয়ে আছে, বল আমাকে দিশার সাথে কিছু কি হয়েছে? তারপর আমি অবাক করে দিয়ে কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার কাঁদা দেখে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আমি এখন নিশ্চিত আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে। আম্মু আমাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে বলল রাকিব বল আমাকে কি হয়েছে, আমি তোর আম্মু, তো তোর সব সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। আমি তবুও কান্না করেই যাচ্ছি। কিছুক্ষণ পর আম্মুকে বললাম আম্মু দিশা আমাকে রিজেক্ট করে দিয়েছে। আম্মু বলল কারণ কিছু বলেছে? আমি বললাম আম্মু বলল কি বলেছে? আমি বললাম ও আমার লাইফে এসে নাকি আমার জীবনটা নষ্ট করতে চায় না, এজন্য। আম্মু বলল এখানে সে তোর চিন্তা করছে, মানে সেও তোকে অনেক ভালোবাসে। আমি বললাম কি বলছে এগুলো? আম্মু বলল ঠিকই বলছি, তুই চিন্তা করিস না, দেখবি সেও তোকে ভালোবাসার কথা বলবে। আমি বললাম কিভাবে? আম্মু বলল একটা কাজ কর। আমি বললাম বলো কি কাজ? আম্মু বলল কয়েকদিন অনলাইনে যাস না, ফোনটা অফ করে দে। আমি বললাম কি বলছে এগুলো, কেন? আম্মু বলল যা বলছি তাই কর, তাহলে 7 দিন পর ফলাফল পেয়ে যাবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আম্মু বলল এখন মন খারাপ না করে চুপচাপ ইফতার করতে আয়। আমি বললাম ঠিক আছে। বলেই আম্মু নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিছুক্ষণ পর আজান দিলে ইফতার সেরে নিলাম। ইফতার করে আর মসজিদে নামাজ আদায় করতে গেলাম না, রুমে গিয়ে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে ভালো লাগছে না, তাই একটু ছাদে গেলাম। সন্ধ্যার শহরের রূপ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। অনেক রোমান্টিক ওয়েদার। এই রোমান্টিক মুহূর্তে দিশার সাথে অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু আম্মু নিষেধ করেছে, সবুরে নাকি মেয়া ফলে। তাই আমিও সবুর করছি, ফোনটা সুইচ অফ করে রাখছি। আরো কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলাম। একটু পরেই ইশার আজান দিল, তাই আমি ওযু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে গেলাম। তারাবির নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে সময় দিশার সাথে কথা বলতাম, কিন্তু আজ বলা হলো না,
তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এভাবে 7 দিন কেটে গেল। এই 7 দিন দিশার সাথে কথা না বলে আমার কাছে 7 জনম মনে হয়েছে। কিভাবে এই 7 দিন পার করছি আমি নিজেও জানি না। 7 দিন পর পর আমি আমার ফোন বন্ধ থেকে চালু করলাম। চালু করার পর এত SMS আর মিস কল আসলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। SMS আর মিস কলগুলো কয়েক মিনিটের জন্য আমার ফোনটাই হ্যাং করে দিল। আর তার চেয়ে অবাক করার বিষয় হলো সব SMS আর মিস কলগুলো দিশার ছিল। এই 7 দিনে দিশা আমাকে 99+ SMS আর 179টা মিস কল দিয়েছে। ওগুলো পেয়ে আমি অনেক খুশি হলাম। মনে মনে লুঙ্গি ডান্স দিতে লাগলাম আর বললাম, আম্মুর কথাই তো সত্যি হলো। এইসব ভাবতে ভাবতে দেখি ফোনের স্ক্রিনে আবার দিশার নাম্বারটা ভেসে উঠলো। মানে দিশা আবার ফোন করলো। ধরবো কিনা ধরবো না বুঝতে পারছি না। ওর সাথে কথা বলতে অনেক ইচ্ছা করছে, তাই ফোনটা রিসিভ করেই ফেললাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে দিশা বলে উঠলো, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? কিছু কি হয়েছে তোমার? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। না, আমার কি হবে? দিশা বলল, তাহলে 7 দিন অনলাইনে আসনি কেন আর ফোনও বন্ধ কেন? আমি বললাম, এমনিতেই। দিশা বলল, তুমি এভাবে মনমরা ভাবে কথা বলছো কেন? আমি বললাম, এমনিতেই। দিশা বলল, শুধু এমনিতেই বলছো, আর কি কিছু বলার নেই? আমি বললাম, কি বলবো? দিশা বলল, তুমি অনেক খারাপ। বলেই দিশা কান্না করতে শুরু করে দিল। তারপর আমি বললাম, আরে হুদাই কান্না করছো কেন? দিশা বলল, তুমিও সবার মতো খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। আমি বললাম, কিভাবে তোমাকে কষ্ট দিলাম? দিশা বলল, এতদিন অনলাইনে আসনি কেন আর ফোনও তো বন্ধ করে রেখেছো, আমাকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? আমি বললাম, আমি এলেই কি আর না এলেই বা কি, কারো তো কিছু যায় আসে না। দিশা বলল, মারবো একটা থাপ্পড়, তুমি খুব খারাপ, আমাকে শুধু কষ্ট দাও, এই তোমার ভালোবাসা? তোমাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমিও আমাকে অনেক কষ্ট দাও। আমি বললাম, তুমি তো আমাকে আর ভালোবাসো না। দিশা বলল, কে বলেছে ভালোবাসি না? আমি বললাম, তুমিই তো সেই দিন বলছিলে। দিশা বলল, না ভালোবাসলে কি আর কথা বলতাম, বোকা ছেলে কোথাকার। তোমার গল্প যখনই পড়ি তখনই আমার মন ভালো হয়ে যায়। আমার মন ভালো হওয়ার একমাত্র কারণ তুমি, তাই তখন থেকেই তোমাকে আমার অনেক অনেক ভালো লাগে। মনে মনে অনেক ভালোবেসেও ফেলি, কিন্তু পরে ভাবি তুমি কোথায় আর আমি কোথায়, তাই তোমাকে জানাতে ভয় পাই। যেই দিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেই দিন বিশ্বাস করো আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি রাকিব। তুমি আমাকে আর এভাবে কষ্ট দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব, তবুও প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না। আমি মরেই যাব, তোমার মাঝেই আমি আমার একমাত্র বাঁচার আলো দেখতে পাই। তুমিও যদি আমার সাথে এমন করো তাহলে আমার বেঁচে থাকার প্রদীপটাই নিভে যাবে। বলেই দিশা ফুপিয়ে কান্না করতে শুরু করে দিল। দিশার কথাগুলো শুনে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করলো। মনে মনে আম্মুকে ধন্যবাদ দিলাম, আম্মুর ওষুধ কাজে দিয়েছে। তারপর কোনো রকম নিজেকে সামলিয়ে দিশাকে বললাম, আমাকে তুমি মাফ করে দাও। আজকের পর থেকে আমার দ্বারা তুমি কখনো আর কষ্ট পাবে না। আমি তোমাকে আমার রাজধানী করে রাখবো। দিশা বলল, সেই দিন আমি বলতে পারিনি, তবে আজ আমি বলতে চাই। আমি বললাম, কি কথা বলো? দিশা বলল, সেই দিন আমাকে বলেছিলে না তুমি কি আমার নীল প্রজাপতি হবে? আজ আমি বলতে চাই, তোমার সারা জীবন নীল প্রজাপতি হয়ে থাকতে চাই। তুমি কি আমার সারা জীবনের জন্য তোমার মায়াজালে বন্দি করে রাখবা? আমি বললাম, আমি তোমাকে সারা জীবন আমার নীল প্রজাপতি করে রাখতে চাই। এভাবে দিশার সাথে অনেকক্ষণ কথা বললাম। আজকে আমি অনেক খুশি। রুম থেকে বের হয়ে দেখি আম্মু কিচেন রুমে। আমিও কিচেন রুমে গিয়ে আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার এরকম আচরণ দেখে আম্মু বলল, কি হয়েছে আমার ছেলের, আজকে এত খুশি খুশি লাগছে কেন? আমি বললাম, আজকে আমি অনেক অনেক খুশি। আম্মু বলল, তো খুশি হওয়ার কারণ কি? আমি বললাম, কারণ তোমার ওষুধ কাজে দিয়েছে। আম্মু বলল, মানে? আমি বললাম, মানে দিশাও আমাকে অনেক ভালোবাসে। আম্মু বলল, কবে বলল? আমি বললাম, আজকে একটু আগে। থ্যাংক ইউ আম্মু, আমি অনেক খুশি। তুমি খুশি হওনি? আম্মু বলল, তোর খুশিতেই তো আমাদের খুশি। আমি বললাম, আম্মু তুমি এমন কেন? আম্মু বলল, সেটা তুই এখন বুঝবি না, তুই আগে সন্তানের বাবা হ, তখন বুঝবি। আমি আর বেশি কথা না বলে আমি আমার রুমে চলে আসলাম। এভাবে দিশার প্রেম, আব্বা আম্মুর ভালোবাসা আর রহমতের রোজার মধ্যে আরো বেশ কিছুদিন কেটে গেল। 4 দিন পর ঈদ উল ফিতর। দিশাকে আমি কখনো দেখিনি, কিন্তু ঈদ উপলক্ষে দিশার জন্য একটা উপহার কিনেছি, আর সেটা হলো শাড়ি। কিন্তু দিশার সাথে 2 দিন হলো কথা হয়নি। আমার ফোন
ফোনটাও ধরছে না, কেন জানি না। দিশা আর আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে আমার বাসা বগুড়া আর দিশার বাসা চট্টগ্রাম। এইসব ভাবতে ভাবতে দিশাই ফোন দিয়ে ফেললো। আমি সাথে সাথে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। দিশা বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? দিশা বলল, ভালো। আমি বললাম, কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে না তুমি ভালো আছো। দিশা বলল, তেমন কিছু না। আমি বললাম, বলো কি হয়েছে? দিশা আর কিছু না বলে কান্না করতে লাগলো। আমি তখনই বুঝে গেলাম কিছু একটা হয়েছে। তখন আমি বললাম, দিশা কি হয়েছে বলো আমাকে, না হলে আমি কি করব নিজেও জানি না। তারপর দিশা যা বলল তা শুনে আমার মেজাজটাই গরম হয়ে গেল।